হকের কথা বলতেই হবে ভাই, সেটা আমার দলের বিপক্ষে যাক, আমার মতের বিপক্ষে যাক। বলতেছেন ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুন মিনাস সামা, আমার ধারণা হচ্ছে যে কোনো সময় তোমাদের উপর পাথর না বর্ষিত হয়। আকুলু ক্বালা রাসূলুল্লাহ, আমি বলতেছি আল্লাহ রাসূল বলছেন, ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, আমি বলতেছি আল্লাহ রাসূল বলছে, তুমি বলতেছো আবু বকর উমর বলছে। মা লাহুম কালাম মা রাসূল, আল্লাহ রাসূলের কথার জন্য আবু বকর উমরের কথার কি ভ্যালু থাকতে পারে? একটা হকের দাওয়াত দিয়ে হকের ব্যাপারে মুলামুলি করে কথা কাটাকাটি করে বলতেছে আল্লাহ রাসূলের কথার সামনে তোমার এই হকের কি ভ্যালু থাকতে পারে? আল্লাহু আকবার। সেখানে কোরআন হেরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমরা এই কোরআনকে নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুষ্কৃতকারী শুনে রাখো, ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, কিছুদিন তোমরা ছাড় পাচ্ছ, অবশ্যই আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন, করবেনই করবেন ইনশাআল্লাহ। কোরআন কখনো হেরে যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, বলতে পারেন এত গলা উঁচু করে কথা বলছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবার মঞ্চে দাঁড়াতেন, ইস্তাদ্দা গদাবুহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, ইহমাররাত আইনাহু, চক্ষু লাল হয়ে যেত, কান্নাহু মুনজিরু জাইশিন, কেমন যেন তিনি যুদ্ধের সৈন্যদেরকে ধমকাচ্ছেন। সাহতাহাকুম, এই তো সকালে, এই সকাল হলেই যুদ্ধ লাগবে, মাসাকুম, এই সন্ধ্যা হলেই লেগে শত্রু চলে আসলো। হকের কথা বলতেই হবে ভাই, সেটা আমার দলের বিপক্ষে যাক, আমার মতের বিপক্ষে যাক। কি কোরআন হেরে যাবে? অবশ্যই কোরআন হেরে যাবে। কোন ইসলামের কাছে কোরআন হেরে যাবে? সম্মানিত মসজিদের মুসল্লি, মনে রাখতে হবে, যে ইসলামে গালি দিয়ে জান্নাত পাওয়া যায়, অবশ্যই সেই ইসলামে কোরআন হেরে যাবে। যে ইসলামে নায়ক নায়িকার দিকে আল্লাহর নাম নিয়ে তাকানো যায়, সেই ইসলামের কাছে অবশ্যই কোরআন হেরে যাবে। যে ইসলামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া যায়, জলিলুল কদর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন, তার ভাই সহোদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধী, তাকে গালি দেওয়া যায়, সেই ইসলামে অবশ্যই কোরআন হেরে যাবে। যে ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অসম্পূর্ণ ভাবা যায়, দুর্বল ভাবা যায়, অবশ্যই সেই ইসলামে কোরআন হেরে যাবে। যে ইসলামে দুনিয়ার সম্মানকে ইসলামের থেকে বড় সম্মান মনে করা যায়, অবশ্যই সেই ইসলামে কোরআন হেরে যাবে। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন, আমরা ছিলাম একটা ডিসগ্রেস, একটা জিল্লতের একটা জাতি, ফাআযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জা, আর যদি কেউ খোঁজে ইজ্জত বিগাইরি মা আযানাল্লাহু বিহি, যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইজ্জত দিলেন, আদাল্লানাল্লাহ, এই ইসলাম ব্যতীত অন্য কিছুর মধ্যে যদি কেউ ইজ্জত খুঁজে, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিল্লত দিবেন, আবার ডিসগ্রেস করে দিবেন। জি, আমার বাসায় এখন উপদেশটা আসে, এই জন্য ইজ্জত মনে হয়, ইসলামের জন্য আমার ইজ্জত মনে হয় না। আমার এখন বিভিন্ন জায়গায় দাওয়াত আসে, এই জন্য আমার ইজ্জত মনে হয়। অবশ্যই সেই ইসলামে কোরআন হেরেই যাবে, অবশ্যই হেরে যাবে। হায় 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 হায়, আমরা সবই বুঝলাম, ইহুদি নাসারারা বোমা মেরে ফিলিস্তিন গাজা ফাটিয়ে ফেললো, সব বুঝতে পারলাম, কিন্তু আমার ঘরের মধ্যে টুপি মাথায় দিয়ে এসে কোরআন হারিয়ে দিয়ে গেল, সেই ইসলাম বুঝলাম না। আউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। আমার মনে হয় আজকের খুতবার বিষয়বস্তু আর বলার দরকার আছে? সম্মানিত মসজিদের মুসল্লি, মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। পুরনো হাদিস, প্রসিদ্ধ হাদিস, বহুবার বলেছি, আবারও বলছি। একজন বেদুইন আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন একটা আমল দিন তো, আমি জান্নাতে চলে যাব, আমলটা করলেই জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর ইবাদত করো, আর কোনো কিছুর সাথে তাকে শরীক করিও না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত যে ফরজ সালাত, এটা আদায় করো।
ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাতটা দাও। ওয়া তাসুমু রমাদানা, রমাদান মাসের রোজা কয়টা রাখো। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ করো, তোমার যদি হজ ফরজ হয়ে থাকে। বলার পরে তিনি বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। ওই আরব বেদুইন বলতেছে লা আযীদু আলা হাযা শাইআ, আমি এর থেকে একটু বেশি করব না। ওয়ালা আনকুসু মিনহু, আমি এর থেকে একটু কমও করব না। ও আল্লাহর রাসূলের সামনে আল্লাহর কসম করে, আল্লাহর রাসূলের সামনে আল্লাহর কসম করে, আল্লাহর রাসূলের সামনে আল্লাহর কসম করে বলতেছে আমি জীবনে আমি নফল নামাজ পড়ব না, জীবনে আমি নফল সদকা দিব না, জীবনে আমি নফল রোজা করব না। চারটিখানি কথা নাকি? আমি এর থেকে একটুও বাড়াবো না, তবে কথা দিচ্ছি আমি এর থেকে একটুও কমাবো না। আমি ওই আল্লাহর শপথ করতেছি। এই লোক যখন ঘুরে চলে যাচ্ছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছেন মান সাররাহু, কে চায় আন ইয়ানজুরা, দেখার জন্য, ইলা রাজুলিন, সেই ব্যক্তির দিকে, মিন আহলিল জান্নাহ, জান্নাতি একটা লোককে দেখতে চায়, ফালয়ানজুর ইলা হাযা, এই লোকটাকে যেন দেখে নেয়। নামাজ রোজা হজ যাকাত পড়লে বেহেশত পাওয়া যায় না। জি, সেই ইসলামের কাছে কোরআন হেরে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন এক ওয়াক্ত নফল নামাজ, এক রাকাত নফল নামাজ পড়বে না, তারপর দেখো যে এই লোকটা জান্নাতে, ইন সাদাকা, যদি সে সত্য বলে থাকে। নামাজ রোজা হজ যাকাতের বাইরে কিছু বলছে? কালেমার নামাজ রোজা হজ যাকাত বাদে আমরা এমন ইসলাম দেখতে পাচ্ছি যে ইসলামের নামাজ রোজা হজ যাকাত করলে জান্নাত হয় না ভাই। অবশ্যই সেই ইসলামের কাছে কোরআন হেরে যাবে, অবশ্যই সেই ইসলামের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল যুদ্ধে হেরে যাবে। এটা আমাদের বুঝতে হবে ভাই। ঈমান আমল কেড়ে নিয়ে চলে যাচ্ছে ভাই, বুঝতে হবে। প্রথমে যার কথা কইছি খারাপ লাগে নাই, কারণ তাক কেউ দেখার পায় না। এখন করলে খারাপ লাগতেছে? জি না, খারাপ লাগার সুযোগ নাই। এই মঞ্চে দাঁড়িয়ে কথা যদি আমার বিপক্ষে যায়, কথা বলতেই হবে, কারণ এটা হকের মঞ্চ। যেখানে হক আসে বাতিল দূরীভূত হবেই। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সে আপনার ভাই হোক, দাদা হোক, চাচা হোক, আপনার দলের লোক হোক, কিচ্ছু করার নাই, হক বলতেই হবে ভাই। সেজন্য আমাদের সতর্ক সাবধান হতে হবে। এমন কিছু ইসলাম আমরা দেখতে পাচ্ছি যে ইসলামে কোরআনও হেরে যায়, যে ইসলামে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা থাকলে সেই যুদ্ধেও আমরা নাকি জিতে যাব। অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, একটু সুতাটা ঢিল দেওয়া হচ্ছে, ঢিল দিলে সময় মতো সুতা ঠিকই টান দেওয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। বক্তব্যের এই শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি, প্রিয় মুসলিয়ান কিরাম ভাই, জীবনটা এতটুকুই, তাই না? যে কোনো সময় এখান থেকে বের হয়ে চোখ বন্ধ হয়ে যেতে পারে। মনে রাখতে হবে ঈমান বিক্রি করা যাবে না ভাই, কোনো অবস্থাতেই না, কোনো মূল্যেই না। যে কোনো অবস্থাতেই আল্লাহ এবং আল্লাহ রসুলের তার দেয়া কুরআন এবং তার দেয়া দিক নির্দেশনাগুলোকে যে কোনোভাবে উপলব্ধি করতে হবে ভাই, বুঝতে হবে। যে কোনো অবস্থাতেই আমার কাছে যদি কোনো ফেরিওয়ালা এসে বলে যে হ্যাঁ এই এই অবস্থা, এই অবস্থা, নামাজ রোজা হজ যাকাত ট্রেনিং কোর্স, এটা মূল ইবাদত নয়, এটা হলো ট্রেনিং কোর্স। মূল ইবাদত হলো মসনদে বসে দিন কায়েম করা, অথচ দিন কায়েমের আলাপই এখন আর ওটা নাই। আছে নাকি? জিনা নাই, খুঁজে পাবেন না। ছিল কিছুদিন আগেও ছিল, এখন আর নাই। বুঝতে হবে ভাই, আমাদেরকে বুঝতেই হবে, বোঝার কোনো বিকল্প নাই। পরিশেষে আবারও সেটা মনে করিয়ে দিতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে কায়েম রাখবেন ইনশাল্লাহ, প্রতিষ্ঠিত রাখবেনই ইনশাল্লাহ। কাদের মাধ্যমে রাখবেন? তারা যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে, এটা তাদের নিজেদের জন্যই করে, উপকার তার। আপনি আল্লাহর উপকার করতে পারবেন? আমরা পারবো? অসম্ভব, এটা হতে পারে না, কোনো অবস্থাতেই এটা সম্ভব নয়। এজন্যই আমরা সতর্ক সাবধান হয়ে ব্রত নিতে হবে ইনশাআল্লাহুল আজিজ। কোনো অবস্থাতেই যেন আমাদের ঈমান নষ্ট করার জন্য কোনো দল মত পথ কেউ যেন, সে যেই হোক, আমার ভাই হোক, আমার প্রতিবেশী হোক, আমার পরম শ্রদ্ধেয় হোক, কিন্তু যখন কোরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে মুখোমুখি অবস্থান হয়ে যাবে। ইমাম মালিক বলছেন
যে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি ফাহুয়া মাযহাবুনা, আর এটার সাথে যদি মুখতালিফ কিছু বলে ফাদরিবু কওলি আল হাইতা, আমার কথাকে দেয়ালে ছুঁড়ে মারো। বললেই তো পারতেন যে আমার কথাটাকে প্রত্যাখ্যান করো, মেনে নিও না, আমার কথাটাকে বাদ দিয়ে দাও, কেটে দাও, ওই কথাটা শুনিও না, তা বলতেছেন না, বলতেছেন দেয়ালে ছুঁড়ে মারো। মানে আল্লাহ রসুলের কথার সামনে আমার কথার কি মূল্য থাকতে পারে, কি ভ্যালু থাকতে পারে? সাহাবীর কাছে এসে বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের কাছে এসে বলতেছেন, তামাত্তু হজ না কিরান হজ, কোনটা করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজ পছন্দ করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিরান হজের ব্যাপারে প্রেসক্রাইব করতেন। কেন করতেন? তামাত্তু হলে একসাথেই করে, উমরা আর হজ একসাথেই করে। কিরান হজ কিন্তু আলাদা হজ, উমরা আলাদা করে। উমরা শব্দের অর্থ হলো আবাদ করা। এই যে আমরা উমরায় যাই না, উমরা শব্দের অর্থ হলো আবাদ করা। তাহলে যদি আলাদা আলাদা করে তাহলে বারবার আসবে, মসজিদটা আবাদ হবে বেশি, কাবার আশেপাশটা আবাদ হবে বেশি। সে সময় তো মুসলিমদের সংখ্যা এখন যেরকম সারা বিশ্বে এত মুসলিম তত তো ছিল না। তো ওনারা এই জন্য বলতেন যে কিরান হজটা করলে কি হবে, আবাদটা বেশি হবে, একবার উমরার জন্য আসবে, আবার একবার হজের জন্য আসবে। তো তখন যখন বলতেছেন যে সম্ভবত এটা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করছেন, উনি তখন বলতেছেন, না আবু বকর উমর তো কিরানে তামাত্তুর কথা বলতেন না, তামাত্তুর সাজেশন দিতেন না। তখন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজ পছন্দ করতেন, আবু বকর উমর তো তামাত্তুর ব্যাপারে খুব একটা প্রেসক্রাইব করতেন না, উপদেশ দিতেন না, বা নিষেধও করতেন কখনো কখনো। কারণ কি? আবাদের জন্য নিষেধ করতেন, বারবার আসবে। তামাত্তু হলে আমরা এখন যে হজ করি, যে প্রথমে উমরা করি, পরে আবার ইহরাম ছেড়ে দিয়ে আবার হজ করি, তাই না? আবার ইহরাম বেঁধে। কিন্তু ওনারা তো ওই সময় দেখছেন যে বারবার আসার জন্য, তো তাহলে তামাত্তু থেকে কিরান করলে মানুষ বারবার আসবে। তখন দ্বিতীয়বার বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজ পছন্দ করতেন। উনি আবার বলতেছেন, ওনার কথাটা কি মিথ্যা? আবু বকর ওমর তো তামাত্তু নিষেধ করতেন। কথা কিন্তু মিথ্যা না, কথা কিন্তু সত্য। কারণ হলো আরেকটা, যেটা আবু বকর ওমর বলতেন সেটাও মিথ্যা না, সেটাও শরীয়তের মধ্যে, সেটাও জায়েজ, সেটাও সুন্নাহ। এখন দেখেন দুইটা সঠিক কথা, একটা বাতিল হলে কথা ছিল, জাল হাক্কু জাহাকাল বাতিল কিন্তু না, সত্য আসছে মিথ্যা সরে গেছে তা কিন্তু না। ইনি যেটা বলতেছেন ইনিও সেটাই বলতেছেন, এটাও সত্য ওটাও সত্য। সত্যে সত্যে কি হয় দেখেন। দ্বিতীয়বার বললেন, তৃতীয়বার আবার বললেন আবু বকর ওমর তো তামাত্তু হজকে নিষেধ করতেন। ইনি তখন বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজকে প্রেসক্রাইব করতেন, পছন্দ করতেন। যখন চতুর্থবার বলতে গেছে বলতেছেন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলতেছেন ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুন মিনাস সামা, আমার ধারণা হচ্ছে যে কোনো সময় তোমাদের উপর পাথরটা বর্ষিত হয়। আকুলু ক্বালা রাসূলুল্লাহ, আমি বলতেছি আল্লাহ রাসূল বলছেন, ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, আমি বলতেছি আল্লাহ রাসূল বলছে, তুমি বলতেছো আবু বকর ওমর বলছে। মা লাহুম কালাম মা রাসূল, আল্লাহ রাসূলের কথার জন্য আবু বকর ওমরের কথা কি ভ্যালু থাকতে পারে? একটা হকের দাওয়াত দিয়ে হকের ব্যাপারে মুলামুলি করে কথা কাটাকাটি করে বলতেছে আল্লাহ রাসূলের কথার সামনে তোমার এই হকের কি ভ্যালু থাকতে পারে? আল্লাহু আকবার। সেখানে কোরআন হেরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমরা এই কোরআনকে নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুষ্কৃতকারী শুনে রাখো, ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, কিছুদিন তোমরা ছাড় পাচ্ছ, অবশ্যই আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন, করবেনই করবেন ইনশাআল্লাহ। কোরআন কখনো হেরে যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, বলতে পারেন এত গলা উঁচু করে কথা বলছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবার মঞ্চে দাঁড়াতেন, ইস্তাদ্দা গদাবুহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, ইহমাররাত আইনাহু, চক্ষু লাল হয়ে যেত, কান্নাহু মুদবিরু জাইশিন, কেমন যেন তিনি যুদ্ধের সৈন্যদেরকে ধমকাচ্ছেন। সাহতাহাকুম, এই তো সকালে, এই সকাল হলেই যুদ্ধ লাগবে, মাসাকুম, এই সন্ধ্যা হলেই লেগে শত্রু চলে আসলো। কোন রাষ্ট্র যদি তার সবচেয়ে সংবেদনশীল অস্ত্রটা, সবচাইতে স্পর্শকাতর,
সেন্সিটিভ কোনো কিছু ব্যবহার করে সেটাও খুব সতর্কতার সাথে ব্যবহার করে, কারণ সেটাও যদি সতর্কতার সাথে না ব্যবহার করে তাহলেও নিজেরও অনেক ক্ষতি চলে আসতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবসময় হেদায়েত এবং হেফাজতের দোয়া করি, তার কাছে এই আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই খুতবার মঞ্চের সবচেয়ে বড় অস্ত্র কি? লিসান, জিহবা, কথা, এই কথাগুলো যেন আমাদেরকে সংযত করে বলার তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মসজিদের ভিতরে, মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হয়েছে না? মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে পরিচালনা করেছেন। মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হবে, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু মসজিদে যে মুসল্লিরা আছেন, আমাদের বৈশ্বিক বর্তমান যে প্রেক্ষাপট, আপনি মুসলিম, আমি মুসলিম, ভালো কথা, কিন্তু আপনি হয়তো একটা মতাদর্শের ধারণ করেন, যদি রাজনীতির মাঠে দেখেন, আরেকজন হয়তো আরেকটা মতাদর্শের ধারণ করেন। আপনি যদি রাষ্ট্রের দায়িত্বশীল হন, এখান থেকে বসে রাষ্ট্র পরিচালনা করবেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি মুসল্লিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করেন, সবার জন্য একরকম হবে, তাই না? কিন্তু আপনি যদি নির্দিষ্ট কোনো একটা দলের দিকে আহ্বান করেন, নির্দিষ্ট কোনো একটা মার্কার দিকে আহ্বান করেন, তাহলে কি এটা সবার জন্য হবে? তাহলে রাষ্ট্রের দায়িত্বশীলরা মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করবেন, সমস্যা নেই। আর যদি রাজনীতি করতে হয় মসজিদে দাঁড়িয়ে, তাহলে গঠনমূলকভাবে কোনো নির্দিষ্ট দল মতকে সরাসরি উল্লেখ করে, সরাসরি আখ্যা দিয়ে, কুৎসা রটনা না করে, তাদের গঠনমূলক যেটা তাদের লিখনির মধ্যে আছে, যেটা তাদের বক্তব্যের মধ্যে আছে, সেটা নিয়ে যদি আপনি আকার ইঙ্গিতে কথা বলেন কুরআন ও সুন্নাহর আলোকে, তাহলে সমাজদারকে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, তাই না? বুঝেন তো নাকি? এই ভাষাটা মূল আলোচনায় কিন্তু যাই নেই, কারণ অনেকেই ধারণা করেন বাংলাদেশের প্রেক্ষাপটের সামনে তো রাজনীতির একটা পরিবেশ পুরোদমে শুরু হয়ে যাচ্ছে, উনি গিয়ে আবার ভোট চায় কিনা, কোনো দলের ভোট চায় কিনা। জি না, বহুবার বলেছি, আবারও বলছি, এই মঞ্চটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহু মঞ্চে যাওয়ার তৌফিক দিয়েছেন এই অল্প বয়সে। হায়াত কতদিন রেখেছেন জানি না, আরও কত মঞ্চে যাওয়ার সুযোগ হবে জানি না, তবে আমরা বিশ্বাস করি এই মঞ্চটা হলো আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপর সবচাইতে দামি মঞ্চ। আল্লাহু আকবার। এটা যারা বুঝতে পারলো না, বড়ই আফসোস। তো বলতে চাচ্ছি যে এই মঞ্চ থেকে এখানে সেই রাজার রাজনীতি চলে। বহুবার বলেছি, যেই রাজা সবাইকে রাজা বানান। কিভাবে রাজা বানান? তুতিল মুলকা মানতাসা, না, যাকে ইচ্ছা, মানতাসা, যাকে ইচ্ছা আপনি দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মানতাসা। অনেকবার বলেছি, প্রসঙ্গত আবারও বলি, তানজিউ মানে হলো ছো মেরে নেওয়া। এর আগে যখন ছো মেরে নেওয়া বলছিলাম প্রথম এই কোনো একটা খুতবায়, তখনও অনেক দোর্দণ্ড প্রতাপশালী ক্ষমতাধররা ছিল, আশেপাশে ঘোরাফেরা করত। কোনোখানে দাঁড়িয়ে দুইটা কথা বললে দেখবেন যে কেউ না কেউ মোবাইল দিয়ে ভিডিও করে নিচ্ছে। ওই মোবাইলটা থাকার মানে হলো যে তিনি বুঝাতে চাচ্ছেন যা বলবেন সাবধানে বলেন, সব কিন্তু রেকর্ড হচ্ছে, মানে মুখ বেশি খুলিয়েন না। সেরকম সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। তানজিউল মুলকা মিম্মান তাশা। এই তানজিউ মানে শুধু নিয়ে নেওয়া না, ছো মেরে নেওয়া। চোখ খুলে উঠে দেখছেন আর নাই, এরকম আমরা দেখছি নাকি? দেখি নাই? তখনও দেখছি, এখনো দেখতেছি, তাই না? আচ্ছা, এটা কি ওই একবারই নিবে আর নিতে পারে না? যাকে ইচ্ছা একবারই দিবেন আর দিতে পারেন না? কিয়ামত পর্যন্ত তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা হতেই থাকবে, হতেই পারে। যেটা বলতে চাচ্ছিলাম, এই যে কথাটা এখনই বললাম,
এর মধ্যে রাজনৈতিক ইঙ্গিত চলে আসে নাই? খারাপ লাগছে নাকি কারো? কেন? কোরআন বলে দিচ্ছে এরকম হবে, এরকম হয়, বাস্তবতা বলে দিচ্ছে এরকম হয়। খারাপ কেন লাগতেছে না? কারণ যার কথা বলতেছে তা কেউই পছন্দ করে না, ইঙ্গিতটা সেরকম দিকে যাচ্ছে, তাই না? যেহেতু কেউই পছন্দ করে না, শুনতে খারাপ লাগতেছে না। আচ্ছা, তাহলে কোরআন অনুযায়ী, বাস্তবতা অনুযায়ী যে কথাটা শুনতে পেলাম, কথা মনে হয় বোঝা যাচ্ছে না নাকি? বোঝা যাচ্ছে কি? এর থেকে বেশি স্পষ্ট করে এই মঞ্চে দাঁড়ায় বলার সুযোগ নাই। তো তাহলে যে কথা বললাম, এই কথা বলতে গিয়ে যার ইঙ্গিত হয়ে গেল, তাহলে কোরআন ও সুন্নাহর আলোকে আকার ইঙ্গিতে তো বৈশ্বিক প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে, সমসাময়িক প্রেক্ষাপটে কোনো না কোনো একটা রাজনৈতিক কথা তো আকার ইঙ্গিতে হয়ে গেল নাকি? কোরআনের বাইরে গেছে নাকি? হাদিসের বাইরে গেছে নাকি? অপছন্দ হয় নাই। কেন হয় নাই? কেন কেউই দেখার পায় না, তাই না? যেগুলো দেখার পায় সেগুলো এখন দুম মেরে আছে নাকি? আঞ্চলিক হয়ে গেল ভাষা, লাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে, সারা দেশে বিশ্বে চলে যাবে, হয়তো নাও বুঝতে পারে। মানে এখন একটু চুপ মেরে আছে তারা, যদি দুই চারটা থাকে দেখার পায়, তারা না চুপ হয়ে আছে, এই জন্য খারাপ লাগতেছে না। কিন্তু ভাই, কোরআন কি শুধু কাফেরের জন্য আসছে? কোরআন কি শুধু মুশরিকের জন্য আসছে? কোরআন মুমিনের জন্য আসছে। আর কার জন্য আসছে? মুনাফিকের জন্য আসছে, তাই না? সবার জন্য আসছে। তাহলে এমন একজনের কথা বলতে গিয়ে আকার ইঙ্গিতে এমন দিকে চলে গেল, শুনতে খারাপ লাগলো না। কিন্তু এমন একজনের কথা যদি বলে ফেলি আকার ইঙ্গিতে কোরআন হাদিসের আলোকে, দেখা যাচ্ছে আশেপাশেই বসে আছে, আমার সাথেই আছে, একসাথে চলতেছে, তাহলে কি কোরআন মিথ্যা হয়ে যাবে নাকি? কি কোনো দলের কথা বললাম নাকি? কোনো মার্কার কথা বললাম নাকি? যে কথা থেকে শুরু করেছিলাম, বলতে চাচ্ছি এখানে একমাত্র সেই রাজার রাজনীতি চলে। এই জন্য এখানে আমরা কোনো দল মত এবং নির্দিষ্ট কোনো মার্কার ব্যাপারে আলাপ করতে আসি নাই। এই ভুল ধারণা থাকার কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবার আমরা প্রসঙ্গের দিকে যাওয়ার আগে আরেকটা ছোট্ট কথা বলে নিই। এই ধরনের মঞ্চে আমরা খেয়াল করে দেখবেন, যখন দুর্নীতিবাজ সামনে থাকে, দুর্নীতি নিয়ে কথা বলতে একটু কেমন জানি লাগে। যখন চোর সামনে থাকে, চোর আবার সামনে থাকে কেমনে? থাকে তো, চোর থাকে, ভোট চোর থাকে, কত রকম চোর আছে, শীতল চোর আছে, নানান রকম চোর আছে না, ভোট চোর আছে, চোর তো চোরই ভাই। যখন চোর সামনে থাকে তখন দেখবেন যে চোর নিয়ে কথা বলতে একটু কেমন কেমন লাগে। যখন সুদখোর মহাজন সামনে থাকে তখন কথা বলতে কি একটু কেমন কেমন লাগে। তো এরকম লোক সামনে আমরা পাইছি না? দুর্নীতিবাজও সামনে পাইছি, বড় বড় জায়গায় পাইছি, চোর ভোট চোরও সামনে পাইছি, সুদখোর মহাজনও কিন্তু সামনে পাইছি না? তো যখন সেই মহাজনরা বাইরে থাকে তখন তারা কি হয়? তখন আমরা কি বলি? এই মঞ্চে অনেক সময় অনেকে দেখেছি বলে যে শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খাইছে অমুক, বলতে শুনেছি। সে একই ব্যক্তির মুখে আবার বলতে শুনেছি যে তুই বাইসে থাক, আল্লাহ তোরে হায়াত দেখ। শুনছি নাকি? হ্যাঁ, একই ব্যক্তি, সুবহানাল্লাহ। চেয়ারে গেলে একরকম, চেয়ার থেকে সরে গেলে একরকম, না? এরকম দেখছি। তো এই মঞ্চটাকে ওইভাবে ব্যবহার করা যাবে না ভাই। এই মঞ্চ হলো এমন একটা মঞ্চ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে, আমার মতো একটা অধমকে গানের মঞ্চ থেকে এই ধরনের মঞ্চে আনতে পারেন, তাহলে এই মঞ্চের সাথে না ইনসাফি করা যাবে না ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে করলেন হালাল, ওয়া হাররামার রিবা, সুদকে করেছেন হারাম। একই সূরার তার 2-3টা আয়াত পরেই বলছেন, এরপর যদি তারা বিরত না হয় সুদ থেকে, তাহলে কি? তারা যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নেয়। কার পক্ষ থেকে যুদ্ধ? সুবহানাল্লাহ। এই যুদ্ধে জেতা যাবে নাকি? যুদ্ধে জেতা যাবে কিভাবে? জেতার একটা রাস্তা আমি দেখাচ্ছি এবার আপনাকে। সুবহানাল্লাহ বলে কি? খুতবার মাঠে দাঁড়ায় বলতেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধে জেতার রাস্তা আছে। এটা আবার কেমন কথা? দেখেন না কেমন কথা, খেয়াল করে শুনেন, খুব মনোযোগ দিয়ে জোর প্রস্তুতি নেন ইনশাল্লাহ। আমার এক বন্ধু, আমার মনে হয় ইউনিভার্সিটি লাইফে আমাকে বলতেছিল, দোস্ত
কয়েকজন মিলে আলাপ হচ্ছে, আলাপের মধ্যে একজন বলতেছে, ইমাম মাহাদি আসবে, তার জন্য তৈরি হয়ে যাচ্ছি, রেডি হচ্ছি। তো বলতেছে, আচ্ছা ইমাম মাহাদি আসলে দেখা যাবে দাজ্জালের মাথায় নাকি কপালে কাফের দেখা যাবে, তাই এক হাতে জান্নাত দেখাবে, এক হাতে জাহান্নাম দেখাবে। জান্নাত জাহান্নাম দেখায় নাকি কেউ আপনাদের? দেখায় নাকি? পাওয়া যায় নাকি? টিকিট পাওয়া যায় নাকি? আছে নাকি? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি কাউকে দাজ্জাল বলছি না। যাই হোক, ইমাম মাহাদি আসলে কি এক হাতে জান্নাত দেখাবে, এক হাতে জাহান্নাম দেখাবে? দেখাবে, কিন্তু এগুলো হাদিস থেকে আমরা রেফারেন্স পেয়েছি। তো সব দেখাবে, মাথায় কপালে কাফের লেখা থাকবে, এক চোখ ফোলা থাকবে। তো সে যদি এগুলো দেখায়, এগুলো আমরা দেখতে পাবো। দেখতে পাওয়ার পরেও আমাদের সেটা থেকে সাবধান হওয়া কঠিন হবে। কেন কঠিন হবে? সব তো আলামতগুলো দেখাই যাচ্ছে। সব আলামত দেখার পরেও কেন কঠিন হবে? স্পষ্ট হাদিস লেখা আছে, স্পষ্ট চোখে দেখা যাবে, তারপরেও কঠিন হবে। এটা কি হওয়ার কথা নাকি? হয়? স্পষ্ট দেখার পরে কঠিন হবে কেন? হ্যাঁ, আমি বলতে পারি যে হ্যাঁ আমি ওটা দেখতেছি, আমি মানবো না, কিন্তু দেখে বোঝা কঠিন হবে, ওটা মেনে নেওয়া কঠিন হবে, তা কি করে সম্ভব? তখন আমার ওই দোস্ত বলতেছে, আরে দোস্ত, তুমি হাদিসের রেফারেন্স দিচ্ছ, সরাসরি কোরআনে উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদ যারা খাবে তাদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সেটা দেখার পরে যদি, এই ঘোষণার জানার পরে যদি কারো সুদ ছাড়তে কষ্ট হয়, সুদের মধ্যে লিপ্ত থাকে, তাহলে এই হাদিস অনুযায়ী ইমাম মাহাদির আলামত আসবে আর তারা এত সহজে মেনে নিবে, এটা আপনার মনে হয়? বলতে চাচ্ছি যে কতভাবে যে আমাদের বিভ্রান্তি আসবে। এমনি এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কি বলেছেন? ৭১ দল ৭২ দল, সাতাফতারিকু উম্মতি, কত দল? শীঘ্রই আমার উম্মতরা বিভক্ত হবে ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামী, ইল্লা ওয়াহিদ মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া বাকি সবাই জাহান্নামী। তাহলে সেই দলটাকে বলা হয় ফিরকা আন-নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। বাকিদের ব্যাপারে ওলামাগণ বলেছেন, অন্তত যদি ৭৩-এর ৭২-এর মধ্যেও শামিল হতে পারে, তাহলেও হয়তোবা কোনো আযাবের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তার ইখতিয়ার, হয়তো কখনো না কখনো তারা নাজাত পেতেও পারে। কিন্তু আর ফিরকা নাজিয়া, এটা উলামাদের কাছ থেকে আপনারা ভালো জানতে পারবেন। ফিরকা নাজিয়া হলো যারা মুক্তিপ্রাপ্ত দল, সেই ৭৩ দলের মধ্যে এক দল। প্রসঙ্গে এখনো মনে হয় যাই নেই। আচ্ছা বলেন তো, প্রসঙ্গে কথা বলতে বলতে তো অনেক কথাই চলে আসলো, তাই না? দলীয়, নির্দলীয়, বিভিন্ন কথা চলে আসছে না? কারণ কি, আমরা এই কর্মকাণ্ডগুলোর মধ্যে জড়িয়ে আছি, এই কর্মকাণ্ডগুলোর মধ্যে জড়িয়ে পড়েছি। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়ে যুদ্ধে জেতা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, তাদেরকে তোমরা একটু ছাড় দাও, সুতা একটু ঢিল দাও, কিছু সময়ের জন্য ঢিল দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, তাই না? তাহলে কি হচ্ছে? বোঝা যাচ্ছে যতদিন সুতাটা ঢিল দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে আমি তো জিতে যাচ্ছি, বুঝে বা না বুঝে মনে হচ্ছে জিতে যাচ্ছি। এই জন্যই মনে হচ্ছে যে ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি জেতা যায়, যদি কোরআনে সরাসরি সুদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা থাকা সত্ত্বেও আমি যদি সুদের মধ্যে লিপ্ত থাকি, ডুবে থাকি, তাহলে যুদ্ধের ঘোষণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ঘোষণাই দিচ্ছেন, তো ঘোষণা দিয়ে কোটেছে আল্লাহ। আউযু বিল্লাহি মিন যালিক। আমি তো সুদ খাচ্ছি, সুদ দিচ্ছি, লেনদেন হচ্ছে, মাশাআল্লাহ ভালোই হচ্ছে, বাড়ি গাড়ি হচ্ছে, আরো কত কি চিন্তা ভাবনা করতেছি। বেটা কিন্তু ওই কাম করবে দেবো না, আমি করতেছি, বেটাক সুদখোর হবার দেবো না। তার মানে কি? এমন একটা জিনিস, যে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ভালো আর মন্দ সম্বন্ধে। তো ভালো হলো সেটা যেটা মানুষ মনে মনে চায় যে এটা প্রচার হোক, আর মন্দ কোনটা? যেটা মনে মনে চায় যে এটা প্রচার না হোক। তার মানে নিজেই বুঝতেছে কোনটা ভালো আর কোনটা খারাপ, এজন্যই নিজে খায়। বেটাক কিন্তু সুদখোর মহাজন হওয়ার জন্য কেউ উদ্বুদ্ধ করবে না,
কেন বেটাক মাদ্রাসাত পড়াচ্ছে, ওটা যায় শিখতেছে। ওয়া আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এ পর্যায়ে এসে যেটা বলতে চাচ্ছি, শোনা যাচ্ছে স্পষ্ট? জি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে এসে যেটা বলতে চাচ্ছি, আমরা যদি মনে করে থাকি যে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে আমরা জিতে যাচ্ছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যুদ্ধের ঘোষণা নেয়, তা ঘোষণা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অপেক্ষা করছেন নাকি? ওই যে বলে দিচ্ছেন একটু সুতাটা ছাড় দাও কিছুদিনের জন্য, তাহলে সুতা ছেড়ে রাখছেন জন্য আমরা মনে করতেছি যে আমরা মনে হয় জিতে যাচ্ছি। বড়ই পরিতাপের বিষয়, বড়ই পরিতাপের বিষয়। আমাদের জন্য সাথে যুদ্ধ ঘোষণা করতেছে এই দুনিয়ার বুকে, এই দুনিয়ার বুকে এই কোরআন হাদিস এবং কোরআন সুন্নাহ এবং মুসলিমকে হারিয়ে দেওয়ার জন্য, মুসলিমকে পদদলিত করার জন্য অমুসলিমদের সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি, তাই না? ফিলিস্তিন, গাজা দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি তো নাকি? অথচ আমরা সেটার চোখ খুলে দেখতে পাচ্ছি না যে আমাদের এই কোরআন হেরে যাবে। হেরে যাবে নাকি কোরআন? হ্যাঁ, কোরআন কিন্তু হেরে যাবে। জানেন না কোরআন হেরে যাবে? এটা কি অমুসলিম বলেছে? এটা কাফের মুশরিক বলেছে? জি না, কোরআন হেরে যাবে। কিভাবে হারে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না, নিশ্চয়ই আমরা, নাহনু, আবার বলতেছেন আমরা, নাজ্জালনা, অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আয-যিকরা, এখানে জিকির অর্থ হলো কোরআন। নিশ্চয়ই আমরা এই কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না, এবং নিশ্চয়ই আমরা, লাহু, ওটার জন্য, লাহাফিজুন, আমরাই হিফাজতকারী, আমরাই হিফাজতকারী, লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি এটার হেফাজতকারী। আমহিলহুম রুয়াইদা, কিছুদিন ছাড় দেওয়া হচ্ছে না?